তবে এর পরেও আমাদের একটা বড় ভয়াবহ দিন আসছে। যদি সচেতন না হতে পারো আর হরিনাম হবে কিনা এটাও বড় সন্দেহজনক। সেই পূর্বের দিন ফিরছে, ফের সাধু সাবধান। সামান্য টাকার জন্য বাপ মাকে লোককে বিক্রি করতে যাস না রে। সামান্য টাকা, মাকে মা বল আর বাবাকে বাবা বল। কি দরকার? ভিক্ষা করে খাবি কিন্তু মা বাবাকে কাউকে দিবি না। প্রেম সে বলো রাধে রাধে। যদি গৌর নাই আসিত বলি কেমনে হইত, সখী কেমনে ধরিতাম দেখে এ যদি গৌরী নাই আসিত কেমনে হইত, আরে কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেমর সুসীমা, শ্রীরাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তো কে। ওগো শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতি জনত কে গো সখী, জগতি জনত কে। যেন মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী ওই না বড় যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভকতি, ওরে সকতি হইত কার আরে সখতি হইত কার। এবার গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও 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 তোমরা গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সরল করিয়া সরল করিয়া কি সরল করিয়া কি সরল করতে বলছে? কি সরল হবে? মন সরল। সরল মন কি সবারে আছে? বলো সরল মন কি সবার আছে? যদি সবার সরল মন হতো তাহলে ছেঁড়া 10 টাকা গোবিন্দকে দিত না। সরল মনে কি সবার আছে? কমিটি ভিক্ষা করতে গেলে এক বাটি রেশন চাল দিত না ভাই রে। সরল মনে কি সবার আছে? সরল মন যদি থাকতো রান্না করতে গিয়ে ছেলের ডিম চুরি করে বাড়ি আনতাম না। সরল মনে কি সবার আছে? ওরে ছেলের খাবার মা হয়ে কেমন করে চুরি করে গেছে। আরে সরল মন কি এই কলিকালে স্কুলে স্কুলে দেখা গেছে। সরল মনে কি তোমরা কেন আসো হরি নামে শুনতে হরি বাসরেতে? সরল মনে কি সবার আছে? জানি কুপুত্র যদ্যপি হয় কুপিতা কবু হয় না, কুমাতা কবু হয় না। তোমরা মা হয়ে সন্তানকে বুকে নিয়েছো আর অপরের ছেলের খাবার চুরি করে নিজের ছেলেকে খাওয়াচ্ছ। তাহলে তোর ছেলে কেন নার্সিং হোমে যাবে না রে? নার্সিং হোমে যাবে না রে।
এই জগতের ক্যামেরাকে সিসি ক্যামেরাকে পাল্টে দিতে পারো, কিন্তু ভগবান যে সবার উপরে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে, আরে! ওরে তাকে টলানো যাবে না রে, আরে তাকে টলানো যাবে না রে। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ আরে এখনো সরল হয়নি আমাদের মন। কি হয়েছে কি? সরল যদি আমাদের মন হতো, স্বামীর উপরে জোর করে চোখ রাঙিয়ে কথা বলতাম না, তুমি না খেতে দিলে আমি খেতে পাবো, সরকার আমার বেতন বাড়িয়ে দিয়েছে, তাহলে তোমাদের সরল মন কোথায় আছে গো? ও শুধু সিঁদুর পরলে শাখা রাখলে মাগো জননী হওয়া যায় না। আরে ধরা সতী তো তার ভালো কাপড়ও ছিল না, তবু কেন সতী হয়েছিল গো? কেন সতী হয়েছিল জানো? ওরে স্বামীর কাছে নম্র থাকতো। স্বামীর কাছে নম্র থাকতো। কেমন নম্র জানো? যত বিষধর সাপ হোক না কেন, ওঝা দেখলে সাপে মাথা নুইয়ে দেয়। আরে বাবা, জানি আমার বাপের বাপ এসেছে, দাঁত আমার ভেঙে দেবে, আর বিষ দাঁত যদি উবড়ে দেয় আমার মরণ হয়ে যাবে। আর যখন সাপকে ঝাঁপির ভিতরে ঢুকিয়ে দেয়, হ্যাঁ, সাপকে যখন ঝাঁপির ভেতরে ঢুকিয়ে দেবে, যত বড় বিষধর সাপ হোক না কেন, সে ওঝার ঢাপটি খুললেও শুধু খেলা দেখানোর জন্য ফোঁসটা তুলে রাখে, সে তো কামড়াই না গো, কামড়ায় না গো। সে তো কামড়ায় না গো, কামড়ায় না গো। ও মায়, আমরা ভাগবত দর্শন করেছি, বসো আমি ডাকবো। আমরা ভাগবত পড়েছি, আমরা মহাভারত পড়েছি। পরীক্ষিত মহারাজে কে যখন তক্ষক কামড় দিয়েছিল, তার যন্ত্রণা তবু কম, কিন্তু মা গো, এমন এমন সময় তোরা বাড়ির মধ্যে স্বামীকে এমন কটুক্য বাক্য বলিস, এ তক্ষকের বিসেরেছে জানো, এ যন্ত্রণা সওয়া যায় না রে। আরে এ যন্ত্রণা সহা যায় না রে। ওরে শুধু নারী করে না, নারী করে না, পুরুষেও করে। ওরে পুরুষেরা এত ভালো ছেলে, তারা সারাদিন কাজ করলো, সন্ধ্যাবেলায় মদ গিললো, আর মদ গিলে স্ত্রীকে এসে লাথি মারলো। ওরে দুজনেতে কেউ ভালো না। আরে দুজনেতে কেউ ভালো না। তাহলে ভালো সন্তানই তোরাই আসবি কেমন করে? ওরে দুজনে, দুজনেতে কেউ ভালো নয়। ওরে মাটিও খারাপ, ও তার বীজও খারাপ। আরে মাটিও খারাপ, বীজও খারাপ। তাহলে ভালো ফল হবে কি করে? গাছে এত মুকুল এসেছে, জানি ভালো আম হবে, কিন্তু আম তো হয়েছে ভালো রে, দেখতে কত সুন্দর। এবার কামড় দিলে বুঝতে পারবি, কামড় দিলে বুঝতে পারবি। ভালো দামে যাবে কি এমনি গড়া গড়ি যাবে। কামড় দিলে বুঝতে পারবি। কামড় দিলে বুঝতে পারবি, এ ভালো দামে বিক্রি হবে না গাছের গোড়ায় পড়ে পড়ে নষ্ট হবে। দেখবেন যে আম দেখতে সুস্বাদু হয়, তার কালার ভালো হয় না, আর যে কালারে রূপময় হয় তাকে মুখে দেওয়া যায় না। রাধে রাধে। এ জগতে যে ছেলে বলে আমি খুব দেখতে সুন্দর, সে কোনো কাজের নয়, সাইজের গাধা। রাধে। আর যে কন্যা বলে আমি দেখতে সুন্দর, সেও তো বিউটি পার্লারে গেলে ফেস পাউডার মাখা যায়, কিন্তু সত্যি হওয়া যাবে না রে। আরে সতী হওয়া যাবে না রে। হারাই পণ্ডিতের স্ত্রী তো আর বিউটি পার্লারে যায়নি। গিয়েছে মা, গিয়েছে, সচি মা গিয়েছিল, কিন্তু তবু তারা সতী কেন? তাদের মনটাকে দিয়েছিল গোবিন্দের পার্লারে। শুধু তাই না, তারা স্বামী সেবা করেছিল। হ্যাঁ, তারা স্বামী সেবা করেছিল। শুধু জগৎ স্বামী নয়, দেহপতি নয়, পরমেশ্বর জগৎপতিরও সেবা করেছে। মাঝে মাঝে ইচ্ছে হয়, আমারও তো ইচ্ছে হয়। তুমি তো রোজই বলো, আজকের নয়, বাবু বলছে। তোর তো আবার আলাদা কথা, কাঁথা সেলাই করা। এই দলে সকলে এক একটা অবতার, তাকে বলি একটু ভালো করে কোনো কিছু শিখতো, সে বলে আমি তো কাঁথা সেলাই শিখেছি।
আবার কাঁথা সেলাই জলের ওপরে বলছে কমিটিকে তুমি বলে দাও কাছে পুকুর আছে নাকি, তোমাকে গান গাইতে হবে না, আমার কচি ভাই গান গাইবে আর আমি কাঁথা সেলাই করব। হ্যাঁ? এই তো পুকুর রে, এই তো পিছনে। এই সামনে দরকার ছিল, সামনে দরকার কমিটিকে আবার তাহলে এই মন্দির টন্দির ভাঙো পুকুর করো, বোকা ছেলে। প্রেম সে বলে আমি বলছি বলে আপনারা মাইন্ড করবেন না, কিন্তু এগুলো শিখতে হবে। লীলা তো আমি ধরবো, ছেড়ে দেবো, যে কেউ আসবে লীলা গাইবে চলে যাবে, কিন্তু এগুলো আমাদের শিক্ষা। আমি যদি আমার স্বামীকে না মানি, কি গো গোপাল, গোপাল তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ করছে দে। এই শম্ভু যা রে যা, করলে নে, তোর যদি একটা হয়তো হবে, যা। ওই দাঁড়িয়ে পড়ে তোর কাছকে আসবে, দেখ চলে আসো এবার মালো চন্দন নিয়ে চলে আসো। তাই বলি মা গো, আমি তোমাদের অপমান করব না, আর করতেও চাই না। তোমরা যদি গোবিন্দের গুণগান গাইবে, আগে মা বাবাকে দুটো সময় মতো খেতে দাও, আর মা বাবাকে ভালোবাসো, আর প্রতি সেবা করো। আর বাবাদেরও বলছি, তোমরা স্ত্রীকে প্রণাম করা শেখো। প্রণাম করে যদি না শিখতে পারবি, তোর ভজন সাধন জিরো। শুধু সাজলে হিরো হবে না। প্রেম সে বলে মাল্যচন্দন হয়ে যাক, আমি বলে যাচ্ছি কেমন করে প্রণাম করতে হয়। আমি সাধারণত মালা পরি না, ভগবানের জন্যই রাখি। তাহলে আর একটা মালা দিতে হবে আমাকে, আমার ছেলের জন্য নিয়ে যাব। কারণ আমার যত মালা, আমার যত ভালো ভালো মালা আসে, আমি সব মালা কিন্তু আমার ছেলের জন্য রাখি। তমেব মাতা পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বৃদ্রাং দ্রবিণাং তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি পুত্র, তুমি স্ত্রী, তুমি কন্যা, তুমি বিনা আর এই জগতে এ তো শুধু কেবলমাত্র আমার ক্ষণিকের অতিথি। লীলাবার্য শেষ হয়ে গেলে আমাকে আপনাকে সবাইকে একদিন পালিয়ে যেতে হবে। চলো প্রেম সে বলো রাধে রাধে রাধে। তাহলে এই পদ যিনি গেয়েছিলেন তিনার নাম বাসুদেব ঘোষ। ওরে বাসু কহে, ওরে না গো লোহা মারি রে ওরে বাসু কহে, না হলো হামারি রে যে
বাসো কহে না হলো হামারে রে বাসো কহে না হলো হামারে বাসো কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে ও বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারে বাসো কহে না হলো বাসো কহে না হলো হামারে বাসো কহে না হলো হামারে বাসো কহে বাসু কহে না হলো হামারে রে বাসু কহে না হলো হামারে রে হে বাসু কহে না হলো হামারি রে বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারি বাসু কহে না হলো হামারে বাসু কহে না হলো হামারে রে বাসু কহে না হলো হামারি 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 রে
শচীনন্দন জয় শ্রী গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ মুরারি নীলা করিবার তরে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি সাউন্ড কম কি সাউন্ড কম কি না শরীর বড় দুর্বল না কদিন একাদশী চলছে তো 15-16 দিন তাই বোধহয় সাউন্ড কম না জয় আরেকবার হবে প্রেম সে বলো রাধারানী কি এই পাশে সাউন্ড নেই কেন বলো রাধারানী কি আরো জোরে বলতে হবে প্রতি শব্দে যেন মা কেঁপে ওঠে চলো আজকে যে মায়েরা আমাকে এনেছেন আপনাদের চরণ কমলে সেই মায়েদের আশা বিবেক মনুষ্যত্বের লীলা আস্বাদন করবে আমরাও চলবো যে মা এত কষ্ট করে বুকের সুধা দিয়ে বড় করলো 10 মাস 10 দিন গর্ভে রাখলো সেই মা বাবার কথা রাখা আমাদের কর্তব্য চলো নাহলে আমিও ইচ্ছা করেছিলাম একটু উত্তর গোষ্ঠ গাইতাম কিন্তু যখন মা বলেছে মায়ের কথা ফেলা যাবে না চলো বিবেক আর মনুষ্যত্ব আজ কেন গো এই ফুলের বনে জাগল সিংহ রাম জাগল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ জাগল শিহরণ ভাগলো কেন স্বপ্ন আমার আমি পেলাম কাহার দর্শন জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজা কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উতল করা রাধা নামে বাঁশরি বাজা বাঁশরি 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 কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজা যেন আগমনী গান গাইছে পাখি আরে আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি এই কি রে বৃন্দাবন জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ তাই গৌর হরিবল। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন একটি ছেলে যার নাম হচ্ছে বিবেক আস্তে কি গন্ডগোল হচ্ছে লুচি কম পড়ে গেছে তরকারিটা বেশি হয়ে গেছে সবজি বেশি হয়ে গেছে
যেটা বলে বলে যদি গান কম দেব, যদি বলো কথা বেশি দেব, যদি বলো লীলাটা ছোট করে তত্ত্ব একটু দাও তাও দেব। সবটা হলে কি করে হয়? হয় লুচি কম খা, নাহলে সবজি বেশি নে। তাহলে পয়সা দিস নি কেন? তখন বলছে পয়সা দে তাড়াতাড়ি, টাকা তাড়াতাড়ি দিয়ে কথা বল, যত বলবি রেট বাড়বে কিনা মা? আরে তোরা কেন চোর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছিস? কি ব্যাপার শম্ভু? এরা কায়দা জানে, চোর বাচ্চাকে এনেছে, নিয়ে এ বাবা। হ্যাঁ, এ শুধু একটা চোর নয়, 6টা চুরি করতে পারত। আহা, ব্রজের সকলের হৃদয় চুরি করেছে, আর সর্বপ্রথমে চুরি করেছে রাধার হৃদয়, চুরি করেছে গোপীদের হৃদয়, চুরি করেছে ব্রজবাসীর হৃদয়, চুরি করেছে যোগীদের হৃদয়, চুরি করেছে ঋষিদের হৃদয়, চুরি করেছে দেবতা মণ্ডল হৃদয়। কি দিয়ে চুরি করতো জানো? বাঁশি দিয়ে। ভগবান কৃষ্ণ চুরি করতে যেত বাঁশি বাজিয়ে, আর রাতের বেলা চোর চুরি করে অন্ধকারে চুপি চুপি করে, যদি লাইট পোস্টে লাইট থাকে লাইটটাকে ভেঙে দেয়। কেন? চুরি করতে, নালে অসুবিধে হবে। আর ভগবান দিনের বেলায় চুরি করতো বাঁশি বাজিয়ে, সিদাম সুদাম সখাগণদের নিয়ে, বলে তোরা জোরে জোরে গান গা, আমি চুরি করি। দেখ, যে চোর চুরি করে লুকিয়ে লুকিয়ে, ভগবান এমন চুরি করে, তার চুরি করে দেখার জন্য স্বয়ং রাধারানী ছুটে আসত। বাহ, তাহলে এ কি সাধারণ চোর? এ তো আর সোনা চোর নয়, মাখন চোর নয়, दिल चोरा आया, सबको दिल चोरने के लिए। মধ্যপ্রদেশে কৌলন্যপুর গ্রামের শেষ প্রান্তে এক জনার্দন ব্রাহ্মণের পুত্র রূপে জন্ম নিয়েছিল একটি ছেলে, নাম তার বিবেক। কিন্তু বিবেক যেদিন জন্ম নিয়েছিল, তার জন্মের কিছুদিন আগে তার বাবা পরলোক প্রাপ্তি করেছিল। এবার আপনারা বুঝতে পারছেন মায়ের মনে কতটা সুখ। ব্রাহ্মণ, কিন্তু ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ, কোনদিন কারো দ্রব্যে হাত দিত না। পুজো করলে লোকের বাড়িতে পয়সা নিতে হবে বলে তিনি পুজো করতেন না। কৃষ্ণ নাম দিতেন, যে যা চাল ডাল দিত খুশি হয়ে তাই নিয়ে এসে রান্না করে স্বামী স্ত্রী এবং গোবিন্দকে দিত। আজ সবাইকে ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি। কে জানো? জনার্দন ব্রাহ্মণ চলে গেল। দুঃখের সাগরে ভেসে উঠল মা। দেখতে দেখতে কতদিন গেল গো। ছেলে একটি প্রসব করেছে মা, ছোট্ট ছেলে, একটু বড় হয়েছে, 5 বছর বয়স। বিবেক তার মাকে প্রশ্ন করছে, মা, জগতে তো সবার বাবা আছে, আমার বাবা কোথায়? তা শুনে মা কেঁদে উঠলেন। বিবেক রে, তুই ঠিক কথা বলেছি, তোর বাবা কোথায়? কিন্তু আমি তোকে কি উত্তর দেব রে? ওরে দুঃখ যদি বিক্রি কইত রে, ওরে ধনী হইতামি আমি, তাই আমারই শুধু আছে ভরা দুঃখের খনি।
দুঃখ যদি বিক্রি হইত রে, ধনী হইতামি আমি, আমারই শুধু দিয়েছে দয়া দুঃখের খনি রে, দুঃখের খনি। দুঃখ যদি বিক্রি হইত রে, ধনী হইতামি আমি, আমার শুধু আছে দয়াল দুঃখের খনি রে, দুঃখের খনি। জন্মেতে পিতা গেল, বাল্যেতে মাতা, আমার যৌবনেতে স্বামী গেল, কি বলবো বিধাতা রে, আছে শুধু দুঃখের খনি। আমার বাল্যকালে বাবা চলে গেছে, আবার জন্মের আগে বাবা গেছে, বাল্যকালে মাতা, তোরে জন্ম দেওয়ার আগে আমার স্বামী গেছে কোথাও, জানি না বৃদ্ধকালে আরো কত সুখ দেবে দয়ালে মরি। ওরে যতদিন না যাই ধরাতল, আজ সুন্দর করে ছেড়ে রে, ওরে আমারে আছে দুঃখের খনি। ওরে দুঃখ যদি বিক্রি হইত রে, ধনী হইতামি আমি, ওরে আমার শুধু আছে দয়াল দুঃখের খনি রে, দুঃখের খনি, দুঃখ খনি, দুঃখের খনি। খোকা রে, তুই জানিস না তোর মা প্রসবে তোরে আগে তোর বাবা স্বর্গপ্রাপ্তি হয়েছে। ও মা, তুমি ঠিক বলেছ, তুমি আর কেঁদো না, আর আমি তোমায় কোনোদিন বাবার কথা বলে তোমাকে আমি কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি মা, যার আছে সে হয়তো মর্যাদা দেয় না, কিন্তু যার হারিয়ে গেছে সে বুঝতে পারছে যে যদি আমার থাকতো আমি তার সেবা করতাম। আমি আর কোনোদিন তোমাকে আমার বাবার কথা বলে আমি তোমায় কষ্ট দেব না মা, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না। কাঁদতে কাঁদতে চোখের জলে পাগল করে দিল তার হৃদয় আর মন প্রাণকে, চিত্ত শুদ্ধ করে নিল তার হৃদয় মনোবৃত্তিকে, পাগল করে দিল তার মনের কুশল নাশকে। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে যখন 9 বছর বয়স হলো, তখন ওই বিবেকের মাও চিরবিদায় নিয়েছিল। ভগবান কাকে দুঃখ দেয় জানেন? যে বেশি করে তাকে ভালো পাশে, যে তাকে না খেয়ে খাওয়ায়। তোরা যে এমন এনেছিস আমার গোপালকে, তোরাই বেশি দুঃখ কষ্ট পাবি। কেন বলতো? তোদের দুঃখ দেয় কেন? বলতে পারবি কেন দেয়? এই বেশি ভালোবাসিস বলে। ছেলেকে বেশি আদর করলে বাঁদর হয়ে যায় রে। নারদকে বলছে, নারদ বলছে গোবিন্দ তোমাকে এত ভক্ত ভালোবাসে, তুমি এদের এত দুঃখ কষ্ট কেন দাও? গোবিন্দ বলছে আমি বেশ করে দিই, আরো দেব, তোমার কি করা আছে করো। গোবিন্দ তোমার মুখে এটা শোভা পায় না, তুমি বলো না কেন দাও।
নারদকে তখন গোবিন্দ বোঝাচ্ছে কত সুন্দর করে, দেখো। আচ্ছা তুমি বলো, পাড়ার ছেলে একটা, তোমার ছেলে একটা, দুইজনে এক জায়গায় খেলছে, দুইজনে মারামারি করছে, তো তুমি আগে কাকে মারবে? ছাড়াতে গেলে দুজনকে আগে কাকে মারবে? বলছে কেন? বাইরের ছেলেকে। বলে বাইরের ছেলেটাকে যদি তুমি মারো, গ্রামে কিন্তু, পাড়ায় কিন্তু বিচারশালা বসবে। তুমি যদি নিজের ছেলেকে মারো, কেউ কিছু বলবে? শুধু একটাই শুধু বলবে শব্দ, এই ছিল এই নাই। কেউ কাঁদবে, কেউ হাসবে, কারোর দুঃখ দেখে নিজেকে হাসতে না। তাই তোমরা গোবিন্দকে আমি কেন দুঃখ দিই জানো? ওদেরকে, ওরা বেশি করে আমাকে ভালোবাসে বলে। আমি তো ওর ছেলে, আমি ওর ক্ষতি করব না, কার ক্ষতি করব? ক্ষতির পরে দেখব ও আমাকে ভালোবাসে না আমাকে ভুলে যায়। এই বিশ্ব চরাচরে প্রত্যেকটি ভক্ত ভগবানকে চেয়ে গেছে, প্রত্যেকে। হনুমানও চেয়েছে ভগবানের কাছে, সীতা দেবীকে চেয়েছে, কিন্তু কে চায়নি জানো? এই দাপর যুগের একজন ভক্ত, যে সারা জীবন শুধু ভগবানকে দিতে আছে, কিন্তু কোনোদিন গোবিন্দকে চাইনি যে আমাকে তুমি কিছু দাও। সেই ভক্ত আর কেউ নয় গো। যতই পৃষ্ঠা খুলুন না কেন, এই শব্দটা পাবে না কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত বলরাম বলে, কৃষ্ণ ভক্ত শ্রীদাম বলে, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ বলে, কৃষ্ণ ভক্ত সুদামা। প্রহ্লাদের মনে চাওয়া পাওয়া ছিল যে তুমি আমার বাবাকে মুক্তি করো, এটা একটা চাওয়া। কিন্তু সুদামা কি বলেছিল জানো? তুমি যা খুশি নাও, আমার কিচ্ছু দরকার। হরি বল, হরি বল। যখন তার দুটি পুত্রকে পুড়িয়ে দিল, মগধ রাজ্যের রাজা, বাড়িতে আগুন লাগিয়ে দিল, তখনও বলেছিল আরো একজন বাকি আছে, তুমি ওকেও নিয়ে নাও, নাম কুচালা, তাহলে তো আমি তোমাকে বেশি করে ডাকতে পারবো। কিন্তু না, কুচলা যদি হারিয়ে যেত, সুদামার কৃষ্ণ ভক্ত হতো। এই জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে মা অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট পেতে হয়। যন্ত্রণা না পেলে হবে না। সারা জীবন তাকে ভালোবাসতে পারবি তো? কোলে নিয়েছিস, এ বড় বাজে ছেলে রে। একে যারা ভালোবাসে, এ তাদের বারে বারে করে আঘাত দেয়, বারে বারে করে আঘাত দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু কেন দেয় জানিস? নতুন সোনা কিনলে কখনো সাগরা দেখিয়ে দেবে না কতটা খাদ দিয়েছে, কিন্তু ওই সোনা যদি ওর কাছে বিক্রি করতে যাস, ওসি এটা বাদ ওটা বাদ করতে করতে না, তখন 50,000 টাকা 10 গ্রামের দামে কিনেছিলিস, এখন 1.5 লক্ষ টাকা দাম হয়েছে 10 গ্রামের দাম। তোর 11 গ্রাম আংটি আছে, কিন্তু তুই বিক্রি করে দেখবি তার দামেও আসছে না। বলবে কেন, তোমার তো এই আছে। বলে তুমি জানো না ওজনের দাঁড়িটা একটু দাঁড়াও, দেশে তার কোথায় যে কি সুইচ টিপে দেবে, দিয়ে বলবে এই দেখো 9 গ্রাম আছে। মুহূর্তের মধ্যে 2 বাদ, তারপর তোমার ওই যে বানিয়েছিলাম বানুনি বাদ, জিএসটি বাদ, এটা বাদ ওটা বাদ করতে করতে তোর বেরিয়ে যাবে যে কত খাদ। আর ভগবান তাই বলে, আমি ভক্তকে পাঠাই হলমার্ক সোনা দিয়ে। এই বিশ্ব চরাচরে জগতে গিয়ে ওরা এত লোভী হয়ে পড়ে, আর লোভী হতে হতে এত খাদ মেশানো শুরু করে। তাহলে আমি পুরনো সোনা যখন কিনবো, আমি কি আগুনে একটু দেব না? আমি যখন পয়সা দিয়ে জিনিসটা নেব, আমি খাদটাকে দেখব না? তাই আমি খাদটাকে পরিষ্কার করে আমি ভালো আসল সোনাটাই, আমি যন্ত্রণা দিই
কিন্তু আমাকে নিধন করি না, আমি কষ্ট দিই কিন্তু আমি প্রাণে মেরে ফেলি না, প্রাণটা রেখেই আমি যুদ্ধ করি। যেই বিবেকের মা মরে গেল গো, যেই তার মা চলে গেছে, পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসে কাঁদছে, আর বিবেকও কাঁদছে গো। নিয়ে গেলেন কোথায় গো? শ্মশানে। কাষ্ঠরূপে কাষ্ঠ দিয়ে চিতা সাজাইল, চিতা সাজাইল, চিতার উপরে জননীকে যতনে উঠালো, যতনে উঠালো। বিবেক কেঁদে কেঁদে বলছে, দাঁড়াও গো, আমি আর একবার আমার মাকে দেখি। যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি। দিয়েছে আগু, যেই আগু দিয়েছে দাউ দাউ করে জ্বলছে। বিবেক আর থাকতে পারলো না, ঝাঁপ দিল জল জ্বলন্ত অগ্নির কুণ্ডে। না, জড়িয়ে ধরছে, তুমি একই করছো, মেরো না, এমন করে প্রাণ হত্যা করতে নেই। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি লোয়ার কাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা,
চিতারা নিভে গেল। কানতে কানতে বাড়ি আসলো, নয়ন জলে ভেসে উঠল তার হৃদয় তরি। বাড়িতে বড় একা, আদ্য সাধ্য ক্রিয়া কোনরূপ করে করলো। মনে ভাবলো মা যখন নেই, বাবা যখন নেই, এখানে একা একা থাকাটা আমার ভালো লাগবে না, তার চেয়ে আমি পালিয়ে চাই। ছোট্ট ছেলে, নাম বিবেক, 9 বছর বয়স। তিনি কে যেন তাকে বলে দিচ্ছে, ওরে খোকা, তুই কেন একা এখানে থাকবি, তার চেয়ে যেখানে অনেকজন আছে সেখানে পালিয়ে যা। সেটা হলো মধুময় বৃন্দাবন। এই বলে মধুময় বৃন্দাবনে যাবে বলে সকাল থেকে উঠে পড়েছে বিবেক, আর বৃন্দাবনের পথে চলছে গো, গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো, এসো প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি, মন্দিরে মো এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মন এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমায় সফল করো গো, ওগো চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর। জানি তুমি মোর শত জনমের সাথী, আর হইও না পাশা রেখো গো মিনতি, জানি তুমি শত জনমের সাথী, হইও না পাশা রেখো গো মিনতি, জানি তুমি মোর শত জনমের সাথে, আর হইও না পাশা রেখো গো মিনতি, সাধনায় মার সফল কর গো, হরি সাধনায় আমায় সফল করো গো, তুমি চঞ্চল চিত্তচারী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মন এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
ভক্ত ভগবান কি, উৎসব কমিটি কি, জয়। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। চলছে বিবেক এক চিত্তে, কোথায়? বৃন্দাবনে। কেন যাচ্ছে বৃন্দাবনে? তার তো কেউ নেই, তাই বৃন্দাবনে কোনো মঠ মন্দিরে সে থেকে যাবে, বাকি জীবনটা কাটিয়ে ফেলবে। তাই মনের চিত্তকে এক করে তিনি চলেছেন বৃন্দাবনে। আর ওই গ্রামের শেষ প্রান্তে আরেকটা ব্রাহ্মণ বাড়ি ছিল, উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। সে ব্রাহ্মণের একটি ছেলে ছিল, সে একটু শিক্ষা দীক্ষায় অনেকটা বড়। তার নাম হচ্ছে মনুষ্যত্ব। তার মা একদিন বলছে, খোকারি তোর বাবা তো অনেক যজমান বাড়ি, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তুই এক কাজ কর, বাবার হাতটা একটু খালি কর না সোনা। ছেলে এখন উত্তর দিয়ে দিয়েছে, মা আমি যেতে পারবো না। তখন সেই উত্তরে মাও রেগে বলেছে, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এখন পড়াশোনা ছেলে তো মাইন্ডে নিয়েছে। মৃত্যুর জন্য যখন জলে ঝাঁপ দিতে আসলো, তাকে পেছন থেকে বলছে, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা অপরাধ, তুমি ফিরে যাও। উঠে পড়লে দেখলেন কেউ কোথাও নেই, কিন্তু কথাগুলো শোনা যাচ্ছে। কিন্তু কে বললো আমাকে? নিশ্চয়ই কেউ বলেছে। না না, তাহলে তার কথা মেনে নেওয়া উচিত। ভগবান দৈব আনিয়ে যেই বলেছে, মনুষ্যত্ব উঠে পড়ল। আর মনুষ্যত্ব উঠে চিন্তা করলেন, আমি আর বাড়ি যাব না, আমি অন্যত্র কোথাও পালিয়ে যাব। আর এই ভাবতে ভাবতে কিন্তু সন্ধ্যা আগত কাল, মানে সন্ধ্যা নেমে আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে। মনের বিশ্বাসে সারাদিন খাওয়া নেই, একটা পথে চলতে শুরু করেছে মনুষ্যত্ব। আর চলতে চলতে রাত্রি হয়ে গেছে গো। পথের অন্ধকারে বিবেক বসে বসে বৃক্ষতলায় গান গাইছে, তুমি আর কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। মনুষ্যত্বের হৃদয়টা ভেঙে গেছে গো। যার ছোটবেলায় মা বাবা দুজনে চলে যায়, এই জগতে তার বেঁচে থাকার মতো আর ভালো লাগে না। পৃথিবীতে একটা মানুষের ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শুধু দুটো বস্তু থাকবে না পৃথিবীতে, তার মা আর বাবা। ছেলেটার ভালো লাগবে তো? কি গো বাবা, তোমরা বলো না, ভালো লাগবে? কি গো মা, ভালো লাগবে? আহা, পৃথিবীতে পরম বান্ধবী হলো মা। মা তার ছেলের কাছে যে কথাটা বলতে পারে আর কাউকে বলা যায়। কিন্তু এমনও কোনো হতভাগ্য সন্তান আছে গো, যে কোনোদিন তার মায়ের স্নেহ কোনো কিছু দিয়েই পায় না, তবু তো সে মাকে ভালোবাসে। নয়নেরই জল
ঝরে অবিরত নয়নে জল ঝরে অবিরত দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে ওগো নিরুদয় তবে কেন দিলে আশা ভরালে ঘিত দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় দেখা দাও আশা দিয়ে ভরালে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুলয়া মরমের ব্যথা আমার আকুলয় আমার মরমের ব্যথা কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া আড়ালে রবে আড়ালে আড়ালে রবে বিবেকে বসে আছে বৃক্ষতলে আর মনুষ্যত্ব অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন অমৃতময় গান গাইছে আরে কি হলো এই জন্য ভালো লাগে। দেখি আরে না না আপনারা পেছন ফিরে দেখবেন না অন্ধকার তো দেখা যাচ্ছে না কে ওখানে হ্যাঁ কে গো আরে না না ওখানে তুমি কি অন্ধকার হয়ে গেছে তুমি দেখছো তোমরা সবাই অন্ধকারে দেখছে কে কে গাইছো গান কোন ভূত নয় তো না না আমি বিবেক বিবেক বলতে বলতেই সকাল হয়ে গেছে সকালবেলায় দেখতে পেল বিবেক কাকে মনুষ্যত্বকে আরে বন্ধু তুমি তুমি কোথায় যাবে এত রাত্রে এখানে তুমি কি করেছিল আমার মা নেই জানো আমার বাবা নেই তাই আমি বৃন্দাবন যাব বলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তুমি আমিও আমার মা আমাকে শুধু বলে যেন রোজগার কর আমার ভালো লাগে না জানো তাই আমি পালিয়ে যাচ্ছি কোথায় যাব আমার ঠিকানা নেই এই তো আমার সাথী হয়ে গেছে তাহলে আমার হাত ধরো আমরা আই থেকে দুই বন্ধুই আমরা যাব বৃন্দাবন তাই নাকি ওগো বন্ধু আমার ওগো বন্ধু আমার আধা রাতে যদি হাতে খানি রাখো মোর হাতে তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়াবে বন্ধু আমার আধার রাতে যদি যে
আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে ও গো বন্ধু আমার আধার রাতে যদি জেলে শরণে নিয়েছি তব চরণে পাই যেন তোমায় আমি মরণে শরণে পেয়েছি তব চরণে পাই যেন তোমায় আমি মরণে ও গো বন্ধু বন্ধু সকল ব্যথা ভুলে নিয়েছি তব আশা চরণে হাতখানি রাখো মোর হাতে আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে ও গো বন্ধু আমার আদারাতে যদি চলো চলো আর দেরি করব না এইবারে দুই বন্ধু মিলে চলছে গো আর পথে ভিক্ষা করতে করতে চলছে পথে ভিক্ষা করব এ তো জমিদার বাড়ির ছেলে হ্যাঁ জমিদার বাড়ির ছেলেকে যদি ভিক্ষা করতে বলা হয় সে পারবে মা কিন্তু আজকে দেখা জমিদার ভিক্ষা করবে শুধু প্রহ্লাদের কথা আজকে কীর্তনিয়াও ভিখারি আপনারাও ভিখারি জমিদার কমিটি যদি জমিদার না হয় এত কীর্তনিয়াকে আনে কি করে নিতাই গৌর হরিবল হরিবল এরা জমিদার তাই এরা করে বারবার আর আমরা নিতে আসি আমাদের অভাব আছে আমরা চাই তারা জমিদার বলে আমাদেরকে দেয় রাধে রাধে তাই দেখেন না গৌর আপনি রাগ করবেন না কিন্তু এই পদের ব্যাখ্যাটা শুনে নেন বলে কি আজিরে গৌরাঙ্গের মনে কি ভাব পড়িল সুরধ্বনি তীরে গোরা দান শিরজিল দান দেহ 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 দান দেহ দেহ বলি ঘনে গোরা ডাকে নদী আর নাগরী তারা পড়িল বিপাকে এই কথার মানেটা বুঝতে পারছেন কি দেহ দান দেহ দান কে সেন্ট দিল প্রচুর সেন্ট প্রচন্ড সেন্ট গলা চলে যাচ্ছে এইকে রাখতে গেলে বড় যত্ন করতে হয় রে মা আমাকে জোর করে করে খাওয়ালো কিন্তু এক গালি পেয়েছি আমাকে ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে খাওয়ার পরে আমাকে গান দিতে হবে নাহলে পারি না নাচতে পারছি না কেন বলতে পারছেন কি ওই এখনো পেট ফুলে আছে একটু পেয়েছি নাচলে পেট কমবে তোর বাপের কমু ये पेट कमबे ना रे ये काश्मीरी पेट আছে তোর তোর লোভ বড় ছাড়িয়ে দেব একদম আমি বলছে বাবা আবার লুচি হচ্ছে খাবো হ্যাঁ আলুর দমে সজনে ডাটা ও তোর শাশুড়ি এনেছিল রাধে রাধে আজকে হবে এ দম ভরিয়ে খাবো সত্যি বলতে কি জানেন মা মানে আজকে আমরা অনেক দূর থেকে এসেছি আস্তে আস্তে ওই কোলাঘাটে একজন ভক্ত আছেন তিনার নাম রাধারানী আমি এমনি মজা করতে করতে বলছি রাধে গো আমি স্বপ্ন দেখি তুমি আমাকে চপ বানিয়ে দিচ্ছ আমি চপ খাচ্ছি এই যেই শুনেছে বলে তুমি এখন কত দূরে আমি আনুমানিক বলতে পারবো ঠিক এই জায়গার মধ্যে আছি তুমি এসো ও বিচারা চপ ভেজে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ও কিন্তু প্রসাদ তবু এরা অনেকটা বেশি বেশি খেয়েছে আমার লোভ বেশি কিন্তু আমি খাই কম যেমন আমি পৌষ মাসেতে বাড়ি ছুটে যাই পিঠে খাওয়ার জন্য কিন্তু পিঠে কম খাই কিন্তু পাড়ার সবাইকে ডাকবো তুই আজকে সব কাজ বন্ধ করে দে আমি সবাইকে পয়সা দেবো কিন্তু পিঠে বানা আমার গোপাল পাবে আর সবাই পাবো এটা সবাইকে ডাকি কিন্তু আমি একটা খাই কিন্তু আমার নেশা সবাইকে নিয়ে এক জায়গায় একটু আনন্দ করা এতে আমার মা বাবা কেউ প্রতিবাদ করে না আগে করতো এখন আমি অনেকটা দূরে দূরে থাকি বলে
তাই এনারা আমাদেরকে খুব এখন ভালোবাসে। আমি যা করি মেনেই নেয়। কখনো কোনো জিনিস ভেঙে দিয়েছি, আমি বাবাকে বলবে, কই গো তোমার খোকায় জিনিসটা ভেঙেছে, তোমার হৃদয়ে খুব লেগেছে না? বলছে হ্যাঁ লেগেছে তো। যখন তোমার বুকের সুধাগুলো নষ্ট করে তোমার খোকার মুখে দিয়েছিলে, তখন তো কই তুমি ভাবোনি? রাধে রাধে। তোমার গ্লাসের দাম বড় না তোমার খোকার মুখের দাম বড় না তোমার সুধার দাম বড়, কোনটা বলো তাহলে আমি বুঝে নেব, সেটার দাম আমি দিয়ে দেবো। তোমার সঙ্গে আর কথা কইয়া পারা যায় না। আমার দুঃখ করে তোমার কাছে বলি আর তুমি আমার রাইগে রাইগে কও, বলে তোমার কাছে রাখবো না কার কাছে রাখবো, তাহলে নাহলে আর একটা বিয়ে করি না তার কাছে রাখবো। বলে তুমি এটা করে দিয়ে দেখো দেখি, লাঠি তুলবে, আমার মা লাঠি তুলবে, তুমি এটা করে দেখো, তোমার সঙ্গে সেদিন আমার হয়ে যাবে। বলে না তোমাকে রাখলে না আমার দেখতে ভালো লাগে। বলে তাই? বলে হ্যাঁ, মনে হয় যেন পোড়ামাতলার মা কালী বেরিয়েছে। আমি কালী? আমি কালী? আরে তুমি দশবিদ্যার একটা রূপ, কেন তুমি রাগো বলো তো? 10টার মধ্যে 10টার রূপের মধ্যে তুমি তো দুর্গা। হ্যাঁ ঠিক। আহা রাধে। এতক্ষণে বলো আমার মাকে কেউ কালী বলতে পারবে না। এখনো যদি আমার মাকে কেউ দেখে না, আহারে তার ভক্তি হবে। সত্যি আমার কত ইউটিউবে ছাড়া আছে তো, আমি মাকে নিয়ে যে গাড়িটা আজকে দেখলেন এটা বাবা কিনে দিয়েছে। মা একটু ভুল কাজ করে ফেলেছিল, কানে ধরে নিলাম, বলা যাবে না, তার প্রায়শ্চিত্ত বাবা করে দিয়ে গেল যে আমি তোকে কিছু দিয়ে গেলাম। এই গাড়িটা, যে গাড়িটা আমি চড়ে আসি, লাক্সারি গাড়িটা, এটা পুরোটাই আমার বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই বাবার নামেই আমার গাড়ির নাম আমার কাকু রেখেছে, জগতের সারথি তো পিতা, তাই আমার গাড়ির পেছনে লেখা আছে দেখবেন কৃষ্ণ সারথি। হরি বল হরি বল। কৃষ্ণ আমাদের জগৎ পিতা। কীর্তন পরে শুনবেন, ভালো কথা পরে শুনবেন, আগে চরিত্রটাকে সুন্দর করতে হয়। মা বাবা যদি খেতে না পেল, তোর মহারাজ হয়ে কি লাভ হলো? কি মা বল, তুই পড়াশোনা করলি, ডাক্তারি করলি, বড় ডক্টর হলি, কিন্তু তোর মা লোকের বাড়ি ভিক্ষা করতো, ডাক্তার হওয়ার কোনো দাম থাকলো? ঠিক তেমনি মা বাবাকে ভক্তি করো, সাধুগুরুকে ভালোবাসা দাও। এই বলে পথে ভিক্ষা করছে, আর আজকেও জমিদাররা ভিক্ষা করবে। জমিদার নিতাই চাঁদ গৌরচাঁদ হাত পেয়ে দাঁড়িয়ে আছে, তোমরা এখানে দেখো গৌরচাঁদ কিভাবে দাঁড়িয়ে আছে হাত তুলে। কিন্তু এটা তো এই রূপ নয়, এটা তো শিবাসঙ্গনের রূপ। তাহলে সচী মায়ের ঘরের কি রূপ? দানে দেহ দেহ বলি ওরে ঘনে গোড়া ডাকে রে ও গো নদিয়া নাগরি আমায় দানে দেখো দেখো বলি আরে বলি ঘন নদিয়ার নাগরী তারা পড়িল বিপাকে। আরে নিদাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আমার গৌর সুন্দর দুটি হাত পেতেছিলেন কেন? কিছু চাইছে। একজন মা বলছে দুটো সন্দেশ দিয়েছি। বলে গৌরকে যে সন্দেশটা দিয়েছো, এই সন্দেশটা কার? না আমার। না তোমার নয়, তুমি কোত্থেকে এনেছো বলো? দোকান থেকে। টাকাটা কার? না আমার। টাকাটা কোত্থেকে এনেছো বলো? না আমি কাজ করেছিলাম বলে। কাজটা কার? না লোকের। সে লোকটা কার বলো? আরে এই খুঁজে খুঁজে যখন যাবি তখন ঠিক পাবি সেই জায়গাটা। পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে মা গো বলো আর যাব কোথায়? কত দূর আর কত দূর। তাই গৌরচাঁদ হাত পেতেছে এই কারণে যে তোরা আমার কাছে আয়, আমি তোদের দেব। তোদের কাছে অর্থ নেব না। কারা দেয়? জমিদার দেয়।
আর ভিখারি নেয়। নেয়। আজকে সেই জমিদারগণ যারা আমাদের মতো কীর্তনেকে আপনাদের চরণ কমলে ঠাঁই করে, এই ভিক্ষা করলে যে কীর্তনিয়ার পয়সা উঠে যাবে এটা নয়। ভগবান কৃষ্ণ দ্বারকার সভাতে থেকে প্রভাত যজ্ঞে সে দানব্রত যজ্ঞ করে নিজে ভিক্ষা করেছিল। আহ, তাই আজ ও কমিটি বাবু সোনারা আপনাদের সাদর করে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা প্রদান করবেন, অনাথ করে কেউ ফিরিয়ে দেবেন না। প্রেম সে বলো রাধে রাধে। রাধে। চলো বাবা, দু চারজন বেরিয়ে পড়ো, একটু গোবিন্দের জন্য মাধুকরী করো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, একটু সবাই দিয়ে দাও। আর এদিকে চলো বিবেক মনুষ্যত্ব কটা, 6:30 না 7টা? কটা গো? 7টা। कितना टाइम? 4 घंटा? इतना कर नहीं, 15 मिनट कम करो, 15 मिनट कम करो। হ্যাঁ, কারণ মহারথীর সঙ্গে তো আমরা পারবো না, মহারথীর একটু গান শুনতে হয়। মহারথীকে একটু তোলা হোক। আমি ওনাকে মহারথী বলি, কর্ণ। আপনাদের আমার পরে যিনি আসবেন উনি কুরুক্ষেত্রের কর্ণ। তিনি ইচ্ছায় সব কবচ কুণ্ডল দান করেছিলেন যাতে তিনি কৃষ্ণের কাছে বীরগতি প্রাপ্ত হওয়ার জন্য। আজ তামাম আমি দেখেছি সঙ্গীত জগতে এত সুন্দর গলা দুজনের দেখতে পাই। এক গলা চুরি করে গায় না, সদ্দেহ আসানসোলে বাড়ি, অঞ্জন উপাধ্যায় মহাশয়। আর কলকাতার মণিমুক্তা বলা যায় সদ্য কৃষ্ণ পাল বাবাকে। সত্যি আমরা তবু কখনো কখনো বাঁচবার জন্য গলা চুরি করে নি, কিন্তু উনি গলা চুরি করে না, উনি গলা খুলে গায়। বহুবার উনার চরণ আস্বাদন পেয়েছি, আপনারাও উনাকে বহুবার কষ্ট করে এনেছেন। তবে ভালো মহাজনের কাছে একটু ভালো কথা শোনার আমাদেরও ইচ্ছা হয়তো। জানি না বাবা এসেছেন কিনা, যদি এসেছেন খুবই ভালো। আসলে গোপালকে নিয়ে আগের দিকে বস, পেছনে কেন বসবি? সে তো আগের ছেলে। শম্ভুরে পা মিলে বসেছে, দেখেছিস তো? তার নাতে নাড়ু টাড়ু নেই রে, খেয়ে নিয়েছে। হ্যাঁ, আরে হ্যাঁ রে, আর টুপি টুপি মাথায় দিয়ে বসছে। এই ও প্যান্ট পরিয়েছিস তো না নেংটু রে? এই দেখ প্যান্ট পরেছে, এই প্যান্ট পরেছে। বিদায় গৌর হরি বলো, প্রেম সে বলো রাধে রাধে। চলো আমরা ঠিক সময় আমরা লীলা বিরাম করব, সবাইকে নিয়ে চলতে হবে। বাবা ঠাকুর যখন বলেছে 7টা, তো আশা করি ঠিক পৌঁছেও যাব। একটু হয়তো 2-10-5 মিনিট এদিক ওদিক হতে পারে, না ঠিক পৌঁছে যাব। চলো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়, উৎসব কমিটি কি জয়। নিদাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিদাই গৌর হরি। হরি বল, হরি বল। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। একবার গাহো 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 কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নামে বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম,
মধুর নাম হরি নাম। সম্মুখে আঁধারে রাতি, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে আঁধারে রাত্রি, আমি যে পথহারা যাত্রী। সম্মুখে আঁধারে রাতি, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, হৃদয় গৌর হরিবল হরিবল। নাম বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়। মুখে কৃষ্ণ গুণ গায়। ধীরে ধীরে চলে যায়, ওরে গোবিন্দ তোমার হোলামে বলে, ধীরে ধীরে চলে ওরে যায়, জয় রাধে শ্রী রাধে বলে। ধীরে ধীরে চলে যায়। মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে, আরে মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে, আরে মুখে কৃষ্ণ গুণ গায় ধীরে ধীরে, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ